লক্ষ্মীপুরে চাষাবাদ ও জীবিকা সংকটে শতাধিক পরিবার, ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন। বিস্তারিত লক্ষ্মীপুর খবরে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার নতুন চরকানি এলাকায় জমি জবরদখল, বসতঘর ভাঙচুর ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ভুক্তভোগীরা। সোমবার ১৯ মে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শতাধিক নারী পুরুষ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা অভিযোগ করেন, গত ৫ আগস্ট থেকে একটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্র তাদের মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে নিচ্ছে এবং বসত বাড়িতে হামলা চালাচ্ছে। জমিতে গেলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার শিকার হচ্ছেন বলেও অভিযোগ ওঠে। আমার জমিতে তো আমার ঘর ভেঙে লেগে গেছে। বক্তারা আরো বলেন, আমাদের জমিতে ফেরত পাইতে পারি এই মহাসভার কাছে আমাকে আবেদন। আমাদের নতুন কালীবাগা শহর ২ নং দক্ষিণ সলবংশী ইউনিয়নের আওতাধীন আমরা এই প্রত্যেক মালিকানারা আমাদের ১২৯২ একর সম্পত্তি ওখানে আছে। আমরা সেই আলোকেই আমরা এখানে আজকে সমবেত হয়েছি। জনাব ডিসি মহোদয়ের কাছে আমাদের এটাই আকুল আবেদন যে গত ৫ আগস্টের পর থেকে আমরা এই জমিগুলোর থেকে এক হিসেবে উচ্ছেদ হয়ে গেছি। ভূমিদস্যুরা আমাদের জমিগুলো জোরপূর্বক চাষাবাদ করে ফেলেছে, আমাদের সয় সম্পদগুলো আমাদের নিয়ে গেছে এবং আমাদের প্রত্যেক জমির ফসলগুলো তারা নিয়ে গেছে। রায়পুর উপজেলার ২ নং চরবংশী ইউনিয়নের ৫১ নম্বর নতুন কানিবগা চর মৌজায় প্রায় ৬,৮০৯ একর জমি রয়েছে। এর মধ্যে ১২৯২ একর জমির মালিকরা দীর্ঘদিন ধরে ভোগ দখল ও চাষাবাদ করে আসছেন। তারা ২০০৬ সালে জমির মালিকানা নির্ধারণে তৎকালীন জেলা প্রশাসকের নির্দেশে জরিপ কার্যক্রম শুরু হলেও এখনও তা শেষ হয়নি। অবশিষ্ট ৫,১১৭ একর খাস জমিতে এখনও জরিপ ও বন্দোবস্ত কার্যক্রম সম্পন্ন হয়নি। এই বিস্তীর্ণ চরে প্রতি বছর প্রায় ৪,০০০ একর জমিতে প্রায় ৫০০ কোটি টাকার সয়াবিন ও ৩০০ কোটি টাকার আমন ধান উৎপন্ন হয়, যা অন্তত ৪০০ কৃষক পরিবার সরাসরি জীবিকা নির্বাহের জন্য নির্ভরশীল। কিন্তু চলতি মৌসুমে রাজনৈতিক দ্বন্দ্ব, জমি দখল নিয়ে সহিংসতা, খুন, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। গত ৭ এপ্রিল সংঘর্ষে প্রাণ হারান ২ জন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভূমিদস্যু চক্রের সঙ্গে কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সরাসরি জড়িত। ৫ আগস্টের পর প্রত্যেক মালিকানাদেরকে লুটতরাজ বাহিনীরা, দখলদার বাহিনীরা, ভূমিদস্যুরা একত্রিত হয়ে আমাদের প্রত্যেক মালিকানাকে দিয়ে মারিয়ে, হুমকি ধমকি দিয়ে বিভিন্নভাবে প্রত্যেক মালিকানাকে উচ্ছেদ করছে। কৃষকদেরকে লাঠিয়াল করে মারামারি করে হুমকি ধমকি দিতেছে। এখন আমরা এই জমি আমাদের বাপ দাদা পিতাদের জমি, আমরা এই জমি প্রশাসনিক ভাবে, আইনানুগ ভাবে আমরা এই লুটতরাজের কবল থেকে, দস্যু বাহিনীর কবল থেকে, ভূমিদস্যু কবল থেকে এবং এই সকল দস্যু বাহিনী থেকে আমরা আমাদের এই মালিকানা সম্পদগুলা মুক্তি চাই এবং প্রত্যেক যেন নিশ্চিন্ত ভাবে মালিকানা জমিগুলা বুঝে পায় এবং কৃষকরা যেন নিরিবিলি ভাবে, নিশ্চিন্ত ভাবে কৃষি খামার করতে পারে, চাষাবাদ করতে পারে। মালিকানা থাকা সত্ত্বেও অনেকেই জমিতে চাষ করতে পারছেন না। খাজনা পরিশোধ করেও জমির দখল নিশ্চিত করতে পারছেন না প্রকৃত মালিক ও চাষিরা। মানববন্ধনে তারা ৫ দফা দাবি উত্থাপন করেন। কানিবগা চর মৌজার ১২৯২ একর জমির জরিপ দ্রুত সম্পন্ন করে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মালিকদের খতিয়ান ও খাজনার ব্যবস্থা, অবশিষ্ট খাস জমির প্রকৃত চাষিদের চিহ্নিত করে বন্দোবস্ত কার্যক্রম চালু, সহিংসতা রোধে চর এলাকায় প্রশাসনিক তদারকি ও স্থায়ীভাবে পুলিশের উপস্থিতি নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত চাষিদের আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ প্রদান, কৃষি উৎপাদন ও ফসল পরিবহনে নিরাপদ পরিবেশ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। পরে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন এবং দ্রুত কার্যকর প্রশাসনিক হস্তক্ষেপের আহ্বান জানান। মনে করেন বাদ বাকি আমরা চাচ্ছি আমাদেরকে যে মালিকানা জমিগুলো, এই জমিগুলো তখন আমাদেরকে তৎকালীন ডিসি মহোদয় সাহেব হারভেস্টিং ক্যাম্প করে এই আমাদের ১২৯২ একর ২ মামলার জমিগুলো চিহ্নিত করে দেওয়া হয়েছে, ডিমার্কেশন করে দিয়েছে।